পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাতের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৭১ কোটি টাকা আত্মসাতের প্রমাণ দিয়েছে সংস্থাটি। দুদক বলছে, এ ঘটনায় জড়িত ছিলেন সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ 10 জন। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফতের ঋণ জালিয়াতি সহ ব্যাংক খাতে লুটপাটের অনেক প্রমাণ। এবার তার বিরুদ্ধে রাজধানীর গুলশান আবাসিক এলাকায় অবৈধ প্রভাব খাটিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণের তথ্য পেয়েছে দুদক, যেখানে নাবালক সন্তানকেও ব্যবহার করেছিলেন নাফিস শারাফত দম্পতি। দুদক জানিয়েছে, পদ্মা ব্যাংক থেকে নানা প্রক্রিয়ায় ৭১ কোটি টাকা তুলে তা মানি লন্ডারিং করেছিলেন চৌধুরী নাফিস শারাফত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ ঘটনায় পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং তার স্ত্রীর সন্তান সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ 10 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। যে জায়গাটা ছিল সেই জায়গাটা জনাব নাফিস শারাফতের নাবালক ছেলেকে কিন্তু হেবা করে দেওয়া হয়। সবগুলো কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এই ভবন নির্মাণের জন্য ঋণ নেওয়া হয় এবং ভবন নির্মাণ করা হয়। এই ভবনেই আবার পদ্মা ব্যাংকের যে প্রধান কার্যালয় এবং তাদের যে গুলশান 2 ব্রাঞ্চ, সেইটাকে আবার এখানে এই ভবনে আবার ভাড়া নেওয়া হয়। এদিকে ডিবির সাবেক প্রধান হারুনা রশিদের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 8 কোটি 55 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর 7.5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 69 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নওগাঁ 3 আসনের সাবেক এমপি সলিমউদ্দিন তরফদার দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক সংসদ সদস্য নওগাঁ 3 তাগুত সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।